বেকুলিলি মাল্টিভিটামিন এই সিরাপটি তৈরি করা হয় ভারতে, কিন্তু এই সিরাপটি তৈরি হচ্ছিল ঢাকার কেরানীগঞ্জের একটি বাসায়, যেই বাসায় এই বেকুলিলির মতো আরও অসংখ্য ওষুধ প্রতিদিন সাধারণ মানুষের চোখকে ফাঁকি দিয়ে তৈরি করা হচ্ছে। আর এই ওষুধগুলো এরপর ছড়িয়ে পড়ছে ঢাকার বিভিন্ন ফার্মেসিতে। সেখান থেকে সাধারণ মানুষ আসল ওষুধ মনে করেই এই নকল ওষুধগুলো প্রতিনিয়ত কিনে খাচ্ছেন। একটু ভাবুন তো, আমার আপনার সন্তানেরা এই সকল ওষুধ সেবন করার পরে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে। ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকা, 2 তলা এ ভবনের নিচতলা ভাড়া নিয়ে নকল ওষুধ তৈরির কারখানা চালাচ্ছিলেন সাইদ হোসেন নামের এক যুবক। বুধবার সকালে অভিযানে নামে র্যাবের একটি দল। জব্দ করা হয় 5 ট্রাক নকল ওষুধ তৈরির কাঁচামাল ও বিভিন্ন প্রসাধনী। এ সময় গ্রেপ্তার করা হয় কারখানা মালিককে। দিনে দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে তৈরি করা হচ্ছিল বিভিন্ন ধরনের ওষুধ, যার অধিকাংশই ছিল শিশু ও নারীদের জন্য। শিশুদের জন্য A to Z ড্রপস, এটা ইন্ডিয়ান লেখা এখানে দেখা যাচ্ছে, কিন্তু উৎপাদন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা একটা মেডিকেটেড রিলিফ শ্যাম্পু। এটা দেখেন সুদৃশ্য প্যাকেট, কিন্তু এটা উৎপাদন হচ্ছে এখানে যে মালিক তৈরি করছিল তাদেরকে আমরা 1 বছরের কারাদণ্ড দিয়েছি আর কি। 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তারা বলছে যে তারা ইম্পোর্টেড বিভিন্ন মালামালের সাথে আসলে এগুলো মিক্স করে তারা এই কাজগুলো করে। ভবন মালিকের দাবি সাবান তৈরির কথা বলে ভাড়া নিয়েছিল সাইদ। নকল ওষুধ তৈরির বিষয়ে কিছুই জানতেন না তিনি। ক্যাপসুল যদি আমি দেখি নাই, জানি সাবান, জিজ্ঞেস করতাম আমি তোমরা এখন দোকান গেট বন্ধ করে কাজ করো, কারণ আমি ওই যে ঠিক কেমিক্যাল যদি বাইরে হয় আপনি ভাড়াইটা এটার জন্য বন্ধ করে রাখি। আমি তো অবাক হয়ে গেছি, ভাই এসে আমার শরীর কাঁপতেছে, আমি লজ্জায় কথা বলতে পারতেছি না। আমাদের একটা নাম আছে বাড়ি পাশেই আরো একটি কারখানা থেকে 1 ট্রাক নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার জব্দ করেছে র্যাব। জিএসটি এর অনুমোদন ছাড়া এখানে প্রচুর পরিমাণে আমরা সাবান পেয়েছি এবং ডিটারজেন্ট পেয়েছি। এখানে মালিক বা ম্যানেজার কাউকে পাওয়া যায়নি, ইভেন শ্রমিকদেরকেও পাওয়া যায়নি। তো আমরা এই মালামালগুলো জব্দ করে এগুলো ধ্বংস করে দিচ্ছি। দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরির মাধ্যমে মানুষ ঠকানো এসব প্রতারকের কঠোর শাস্তি চান স্থানীয়রা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা।